আহ, আচ্ছা, আমাদের হচ্ছে ল্যাব 5 এর যে অ্যাসাইনমেন্টটা ল্যাব 5 এর উপর, সেটা নিয়ে একটু আলোচনা করব। মানে ল্যাব 5 এ মেইনলি কি করব, তো আমরা ফার্স্ট হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ইউজ করে দেন হচ্ছে আমরা nth ফিবোনাক্কি নাম্বারটা হচ্ছে বের করব। ধরেন আপনি হচ্ছে 6 ইনপুট দিলেন, তাহলে হচ্ছে সে আপনাকে সরি এটা হচ্ছে 6 আর কি, সে হচ্ছে আপনাকে 6th ফিবোনাক্কি নাম্বারটা হচ্ছে বের করে দিবে, এবং একই সাথে হচ্ছে সেই সিরিজটাও আপনাকে বের করে দিবে। ঠিক আছে, 6 পর্যন্ত যে সিরিজটা, সেই সিরিজটাও আপনাকে বের করে দিবে, এবং এটা করতে কতটুকু টাইম লাগছে সেই টাইমটাকে সে বের করে দিবে। তো একইভাবে হচ্ছে আপনি প্রবলেম 2টা সলভ করবেন হচ্ছে মেমোরাইজেশন দিয়ে, এবং প্রবলেম 3টা সলভ করবেন ট্যাবুলেশন দিয়ে, এবং ফাইনালি আপনি কি করবেন 10টা ডিফারেন্ট ইনপুট নেবেন। অর্থাৎ আপনি প্রবলেম 1 এর জন্য 10টা, প্রবলেম 2 এর জন্য 10টা, প্রবলেম 3 এর জন্য 10টা। তো এই টোটাল হচ্ছে 30টা ইনপুট নেবেন, এবং এরকম আপনি একটা টেবিলে হচ্ছে ইনপুটগুলোকে সেভ করে রাখলেন। এবার আপনি প্রত্যেকটাকে বিভিন্ন ডিফারেন্ট নাম্বার দিবেন। যেমন এখানে ইনপুট আছে 6, তাহলে আপনি 3টার জন্যই 6 দিবেন। মনে করেন এখানে আপনি ইনপুট 10 দিলেন, 3টার জন্যই 10 দিবেন, এবং প্রত্যেকটার জন্য আপনার আউটপুটটা কি আসতেছে সেই আউটপুটটা হচ্ছে আপনি আপনার এই টেবিলে ইনসার্ট করে রাখেন। মানে কত সেকেন্ড টাইম নিচ্ছে, ঠিক আছে, আউটপুটটা আসতে আপনার কত সেকেন্ড টাইম নিচ্ছে সেই টাইমটাকে সেভ করেন। আপনি স্যাম্পল ইনপুট হিসেবে এইগুলোকে নিতে পারেন। তো এই প্রত্যেকটার জন্য আপনি টাইমটাকে হচ্ছে এখানে স্টোর করে পপুলেট করেন টেবিলটাকে। দেন ফাইনালি হচ্ছে আপনি এটার উপর একটা রিপোর্ট লেখেন যে আপনার এই 3টা অ্যাপ্রোচের মধ্যে যে ব্রুট ফোর্স, ট্যাবুলেশন এবং মেমোরাইজেশন, 3টার মধ্যে কোনটা বেটার এবং কোনটা আপনাকে হচ্ছে ফাস্টার রেজাল্ট দিচ্ছে সেটাকে আপনি অ্যানালাইসিস করে লেখেন। তো এখানে ইন ডিটেইলস আমি মোটামুটি সবকিছুই লিখে দিছি। তো এইটুকু হচ্ছে আপনার মোটামুটি ল্যাব 5 এর প্রবলেম। তো আমি একটা প্রবলেম একটু আপনাদের দেখাই দিচ্ছি, শুধুমাত্র হচ্ছে আপনাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা, বাকি দুইটা হচ্ছে আপনারা নিজেরা করে অ্যাসাইনমেন্টে জমা দিবেন। তো এইটার জন্য দেখেন আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজের জন্য আমরা একটা ফাংশনকে ডিফাইন করছি, আর তার আগে আমরা ইম্পোর্ট টাইম করছি। আমরা টাইম লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিচ্ছি যাতে হচ্ছে আমরা টাইমটাকে ক্যালকুলেট করতে পারি। তো এইটার জন্য দেখেন আমরা ফার্স্টে হচ্ছে আমরা যে ফিবোনাকি সিরিজটা বা ফিবোনাকি নাম্বারটা বের করার জন্য আমরা যেটাকে ইয়ে করলাম আর কি, টেবিলটাকে হচ্ছে তৈরি করে নিলাম, সরি ফাংশনটাকে লিখে নিলাম। তার জন্য আমরা ফার্স্ট কি করছি, ইফ আমার n যদি হচ্ছে 1 এর থেকে ছোট বা 1 এর সমান হয় তাহলে আমার n এর ভ্যালু যেটা ওইটা আমরা রিটার্ন করব, আর হচ্ছে আমরা যে ফিবোনাকি নাম্বারের জন্য যেটা বের করি, অর্থাৎ হচ্ছে আমরা n-2 এবং n-1 এই দুইটা ফিবোনাকি নাম্বারকে যোগ করে দেন হচ্ছে আমরা ফিবোনাকি নাম্বারটা পাই আর কি, যেটাকে আমরা চাচ্ছি। আমরা অলরেডি হচ্ছে থিওরিটা এটা পড়ে ফেলছি, তো আমি ডিটেইলস ট্রি ড্র করে দেখাচ্ছি না। তো আপনি এখানে ইউজারের থেকে ইনপুট নেবেন, আপনি চাইলে হচ্ছে নিজেও এখানে ইনপুট দিতে পারেন, যে এটাকে আপনি হচ্ছে কমেন্ট আউট করে দিয়ে এইভাবে হচ্ছে আপনি ইনপুট নিতে পারেন। ঠিক আছে, বাট আপনার অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনি যেটা জমা দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইউজার ইনপুট দিবে। ওকে, দেন হচ্ছে আপনি যখন ফাংশনটাকে কল করবেন, কল করে সেটাকে রেজাল্টের মধ্যে স্টোর করবেন। তো তার আগে আপনি হচ্ছে একটা টাইমটাকে সেভ করে নেবেন, এটা হচ্ছে আপনার স্টার্টিং টাইম। তো আমরা টাইম লাইব্রেরির মধ্যে থেকে টাইম ডট টাইম ফাংশনটাকে যদি কল করি তাহলে আমার এখনের যে সময়টা আছে, মানে এক্সাক্ট আপনার যখন রান হচ্ছে সেই সময় যে সময়টা সেটাকে সে স্টার্ট টাইমের মধ্যে সেভ করবে, এবং আপনার ফিবোনাকি সিরিজটা বের করার পরে সে এন্ড টাইমটাকে এন্ড টাইমের মধ্যে সেভ করবে, অর্থাৎ সেই সময় টাইমটাকে এন্ড টাইমের মধ্যে সেভ স্টোর করে রাখবে। দেন হচ্ছে আপনার কতটুকু টাইম লাগলো সেটাকে আপনি এন্ড টাইম মাইনাস স্টার্ট টাইম করলে আপনি টাইমটাকে সেকেন্ডে পেয়ে যাবেন, এবং আপনি ফাইনালি হচ্ছে এটাকে প্রিন্ট করে দিবেন। আমি এখানে অলরেডি একটা করছি, ধরেন আমি এখানে ছোট একটা করি, ধরেন হচ্ছে আমি 20 ফিবোনাকি নাম্বারটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো ফিবোনাকি নাম্বারটা এত, এবং হচ্ছে এটার জন্য আপনার টাইম লাগতেছে এতটুকু। তো আপনি এই সঙ্গে হচ্ছে এটাকে স্টোর করে রাখবেন। এখন স্টোর কিভাবে করবেন, তার জন্য আপনি একটা অ্যারে নিতে পারেন বা যে কোনো একটা লিস্ট নিতে পারেন, তার মধ্যে সেভ করতে পারেন। একইভাবে হচ্ছে মেমোরাইজেশন এবং ট্যাবুলেশনের ক্ষেত্রেও করবেন। আমি আপনাদের এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচের কোডটা দিয়ে দিব, আর বাকি দুইটা হচ্ছে আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে আপনার যে ল্যাব 5 এর কাজ এটা। তো থ্যাংক ইউ।